এটা অত্যন্ত একটা ভালো উদ্যোগ এবং আমরা মনে করি যে যারা এখানে অসহায় দুস্থ এবং যারা রোজাদার আছে তারা আজকে এখানে রোজা করতে পারছে, তারা ইফতার করতে পারছে, পাশাপাশি তারা সেহরি খেতে পারছে। এটা আমাদের জন্য একটা বিশাল আমি মনে করি যে আমাদের চট্টগ্রামের সাধারণ মানুষের জন্য এটা আমরা যে একটা সুবিধা দিতে পেরেছি। এই দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি এবং বিভিন্ন সমস্যায় জর্জরিত অসহায় দুস্থরা আজকে এখানে এসে যে ইফতার করতে পারছে ও সেহরি করতে পারছে। তো এই কার্যক্রমগুলো গত বছর থেকে শুরু হয়েছে এবং মনে করি কার্যক্রম ইনশাল্লাহ চলতে থাকবে। এবং শুধু ইফতার সেহরি নয়, আমরা পুরো বছরেই কম মূল্যে বিদ্যানন্দ ফাউন্ডেশন যেভাবে অসহায় দুস্থদের জন্য মাত্র 1 টাকা 2 টাকায় তারা নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলো তুলে দিতে পেরেছে, সেটা আসলে আমাদের জন্য একটা বিশাল মাইলফলক হিসাবে চিহ্নিত হয়েছে। পবিত্র মাহে রমজানে অভাবী মানুষদের পাশে দাঁড়াতে এবং আমাদের যে সামাজিক বৈষম্য আছে তা ভাঙার জন্য বিদ্যানন্দ ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। এই রমজান মাস আসলে যারা দরিদ্র মানুষ আছে, যারা অভাবী মানুষ আছে, তারা কিন্তু বেশ চিন্তায় পড়ে যায়। এবং তাদের আমাদের সমাজে এমনও অনেক মানুষ আছে যারা সামান্য একটা মুড়ি আর পানি দিয়ে কি ইফতার করে, এবং অনেক মানুষ আছে তারা চিন্তায় পড়ে যায় সেহরিটা কিভাবে খাবে। তো যাদের 3 বেলা খাবার জোগাড় করতে যাদের হিমশিম অবস্থা, তারা একটা ভালো ইফতার এবং ভালো সেহরি তারা কিভাবে খাবে এই দুশ্চিন্তায় পড়ে যায়। তো বিদ্যানন্দ ফাউন্ডেশন একটা রেসপন্সিবল প্রতিষ্ঠান হিসেবে সবসময় চেষ্টা করে অভাবী মানুষদের পাশে দাঁড়াতে, এবং সেই অভাবী মানুষদের জন্য আমরা এই আয়োজনগুলো করে থাকি। মেহমান খানা নাম দিয়ে সারা বাংলাদেশে আমরা বিভিন্ন জায়গায় করে থাকি। এখানে তারাই যারা দুস্থ অভাবী আছে, ছিন্নমূল মানুষ আছে, তারাই আমাদের এই মেহমান খানার মেহমান, এবং তারা এখানে আসবেন। প্রতিদিনই আমরা হাজার হাজার মানুষকে এখানে ইফতার এবং সেহরি এবং সম্পূর্ণ বিনামূল্যে আমরা কি তাদেরকে খাওয়াবো। এবং বিদ্যানন্দ ফাউন্ডেশন প্রায় 3 লক্ষ মানুষকে এবছর ইফতার এবং সেহরি করানোর উদ্যোগ নিয়েছে। এই চট্টগ্রামের বিপ্লব উদ্যানে আমরা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাথে যৌথভাবে আমরা এই আয়োজনটা করি, এবং এই আয়োজনে আমরা বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে আমরা এখানে সম্পৃক্ত করি। এটা একটু যদিও দুস্থদের জন্য এই আয়োজন, কিন্তু এটা সর্বসাধারণের জন্য আমরা উন্মুক্ত রেখেছি, যাতে এখানে যারা বিত্তবান আছে, যারা সামর্থ্যবান আছে, তারাও যাতে এসে এখানে এক টেবিলে বসে তাদের সাথে ইফতার শেয়ার করতে পারে। এখানে আমরা এমন সুযোগ রেখেছি যে বাসা বাড়িতে তারা ইফতার তৈরি করে, সেহরি তৈরি করে আমাদের এখানে দিয়ে যেতে পারবেন তাদের জন্য, অথবা সবাই এসে এখানে কি খাবার খেতে পারবেন।